হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি অ্যাকোয়ারিয়াম কিভাবে সংরক্ষণ করবেন। আপনার বাসায় যদি অ্যাকোয়ারিয়াম থাকে তাহলে অবশ্যই সেটাকে সংরক্ষণ করতে হবে। এই যে দেখুন, আমার অ্যাকোয়ারিয়ামটা ময়লা হয়ে গেছে। আমি যে একটু মাজুনি নিয়েছি, মাজুনি দিয়ে ঘষে ঘষে বাইরের ময়লাগুলো পরিষ্কার করতেছি। এটা যদি না করেন তাহলে মাছগুলো কিন্তু মারা যাবে, কারণ এখানে অনেক ময়লা হয়ে যায়। কারণ মাছগুলো অনেক মলত্যাগ করে, যার কারণে ময়লা হয়ে যায়। ময়লা হওয়ার কারণে জীবাণু হয়, এখানে মাছগুলোর অসুবিধা হয়ে যায়। এবং মাসে দুইবার করে, এই যে দুইবার অথবা ন্যূনতম একবার করে এই যে পানিটি পরিষ্কার করে দিবেন। এই যে এভাবে পানিটি ফেলে দিয়ে অ্যাটলিস্ট 20-30% পানি থাকবে, আর সম্পূর্ণ পানি ফেলে দিবেন। ফেলে দিয়ে নতুন করে আবার পানি দিতে হবে। তো এই যে দেখুন, আমি এই নলটি দিয়ে যে ঘুরে ঘুরে যেখানে ময়লা আছে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এই পানিটা পরিষ্কার করতেছি। দেখুন, এই যে অনেকটাই পানি কমে গেছে। তো এখন পানি কমার পরে আমি যে এতটুকু পানি রেখে দিব, এর পরবর্তীতে আবার এই যে এতটুকু খেয়াল করে দেখুন, এই যে এতটুকু পানি থাকবে, তারপর আবার নতুন করে পানি দিতে হবে। কারণ নয়তো আবার মাছের পানির মধ্যে যে একটা অ্যান্টিভাইরাস থাকে বা অ্যান্টি জীবাণু থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। পানি দিচ্ছে এখন, পানি দিয়ে আবার নতুন করে ভর্তি করছি। কারণ পানিটা ভর্তি হয়ে গেলে তখন মাছগুলো আবার সুন্দরভাবে সতেজ হয়ে যাবে। তো এইটা হলো আমার যে মেশিন, এটাকে কিন্তু আমরা অটো খাবার দিচ্ছে, অটো ফিড দিচ্ছে মাছকে। এটা আমার নিয়মিত দিতে হয় না। এই মেশিনটা ফিট করে দিচ্ছে, সে ঘুরে ঘুরে দিনে দুইবার করে সকালে এবং বিকেলে খাবার দিচ্ছে। পানি দেওয়ার পরে এই যে একটু লবণ দিতে হবে, কারণ লবণ দিলে সেটা কিন্তু মাছগুলো সুস্থ থাকবে, একটা মাছ অসুস্থ হবে না। আমার এই মাছগুলোর বয়স মোটামুটি এক একটা 1.5 বছর, একটা মাছও মারা যায়নি, সবগুলো মাছ ঠিক আছে। তারপরে এই যে ফিল্টার দিয়ে দিতে হবে, ফিল্টার, কারণ মাছ যে মলত্যাগ করে এই ফিল্টারে এটাকে ক্লিন করে রাখবে সবসময় পানিটাকে, যার জন্যে মাছগুলো পুরোপুরি সুস্থ থাকবে, আপনার কোনো টেনশন করতে হবে না। তো এই যে আমার এইটা ক্লিয়ার। এখন দেখুন, সম্পূর্ণ পরিষ্কার পানি দিয়ে দিছি এবং লবণ দিয়ে দিছি, এবং মাছগুলো একদম পরিপূর্ণভাবে আবার নতুন করে সে খেলাধুলা করছে। এই হলো আমার অ্যাকোয়ারিয়াম। এখানে অনেকগুলো মাছ আছে। এখানে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকুন।